আমরা তো একাদশীর দিনেও 10 রকমের আইটেম বানিয়ে খাচ্ছি। একাদশীর দিন সামার খিচুড়ি, তারপরে আবার সাবুদানার পায়েস, তারপরে আবার কটুর পকোড়া, সিঙ্গাড়ার হালুয়া, ওই যে কত রকমের জিনিস, আবার সুফি বালি, তারপরে আবার ফলের জুস, তারপরে আবার ছানা, দুধ, হ্যাঁ, কত রকমের আইটেম আমাদের একাদশীর দিন চলে। কিন্তু উত্তম একাদশী কোনটা? শ্রেষ্ঠ একাদশী হলো নিরাহার, নির্জলা। কেউ যদি নির্জলা না থাকতে পারে তখন ফলাহার করা উচিত। কি করা উচিত? ফলাহার, ফল খেয়ে। ফলাহার খেয়ে যদি কেউ না থাকতে পারে তখন তাকে শাকাহার করা উচিত। মনে রাখবে, ফলাহার করে না থাকতে পারলে শাকাহার। প্রেম সে বলো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি একাদশীর ব্রত করে থাকেন, কেউ যদি একাদশীর ব্রত করে থাকেন, একাদশীর দিন কিন্তু বারবার খেতে নেই। একাদশীর দিন বারবার মুখ এঁঠো করতে নেই। সে যেই জিনিসই হোক না কেন, আপনি ফলাহার করুন, চাই আপনি জল খান, যাই কিছু গ্রহণ করুন না কেন, বারবার কিন্তু মুখ এঁঠো করতে নেই। ব্রতের দিন বারবার মুখ এঁঠো করলে তখন সেই ব্রত নিষ্ফল হয়ে যায়, তার কিন্তু কোনো ফল পাওয়া যায় না। তার জন্য ব্রতের দিন অনেক সাবধান থেকেই কিন্তু এই সমস্ত কাজ করা উচিত। নন্দ বাবা প্রত্যেকটি একাদশী নিরাহার থেকে করেন। ভগবানের বাবা একাদশী করেন। কে করছেন একাদশী? ভগবানের বাবা। আর এদিক দিয়ে আমাদের এই সমাজের মধ্যে কিছু মহারাজ, আজকাল লোক বলে একাদশী তো শুধু বিধবারা করে, একাদশী তো সাধুরা করে। হ্যাঁ, আমাকে একজন ভক্ত একটা অনেক বড় লিস্ট লিখে পাঠিয়েছে, বলে মহারাজ দেখুন, অমুক পাঠক এই বলছে, অমুক এই বলছে, একাদশী তো শুধু বিধবারা করে, অমুক জায়গায় এমন লেখা রয়েছে, এই সেই। খুব মন দিয়ে শুনবেন, যারা এখানে বসে আছেন বা যারা লাইভ শ্রবণ করছেন সবাইকে বলে দিই, এরকম কোনো বিষয়ই নেই যে একাদশী বিধবারা করবে। এরকম কোনো প্রকারের কোনো মিস্টেক কখনো করবেন না, এগুলো সব ভুল ভ্রান্তি। হ্যাঁ, একটি জিনিস শাস্ত্রে অবশ্য লেখা রয়েছে, আমি পূর্বেও পাঠে বলেছি, বারবার বলি, যারা স্ত্রী বিবাহিত স্বামী আছে তাদেরকে যেই কোনো ব্রত উপবাস ইত্যাদি স্বামীর আদেশ নিয়েই করা উচিত। এটা অবশ্য লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে। স্বামীর আদেশ ছাড়া যেই কোনো ব্রত উপবাস ইত্যাদি করলে তখন কিন্তু তার কোনো লাভ হয় না। স্ত্রীকে স্বামীর আদেশ নিয়েই করা উচিত। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যেই স্ত্রী স্বামীর আদেশ অবহেলা করে ব্রত উপবাস ইত্যাদি করিয়া থাকে তখন ভগবানও তার উপরে রুষ্ট হয়ে যান, সমস্ত দেবতাগণও তার উপরে রুষ্ট হয়। তার জন্য বিবাহিত স্ত্রী যারা সধবা, তারা যখন ব্রত করবে তখন ব্রত কিভাবে করবে? স্বামীর আদেশ নিয়েই করবে। এবার কথা থাকলো যে একাদশী কে কে করতে পারে। তা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, 8 বৎসরের বাচ্চা থেকে নিয়ে 80 বৎসর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। এবার 80 বছর কেন বলা হয়েছে? 80 বছরের ঊর্ধ্বে যদি কারোর বয়স হয়ে গেছে, তা 80 বছরের উপরে বয়স হয়ে গেলে তখন শরীর সুস্থ নাও থাকতে পারে। তা সেই অবস্থায় যদি কোনো কারণে সে একাদশী না করতে পারে তাহলে তখন তার কোনো দোষ লাগে না। খুব মন দিয়ে শুনবে, কিন্তু শাস্ত্রের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে যে একাদশী যখন করবে তখন কিভাবে করবে? স্ত্রী পুত্র সংযুত ব্রতাহ, স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ব্রত করিবে। আচ্ছা, যদি শাস্ত্রে এরকম লেখা রয়েছে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ব্রত করবে, তাহলে স্ত্রী কি বিধবা হবে না সধবা হবে? জোরে বলো। সধবা হবে। স্পষ্ট রূপে শ্লোকে লেখা রয়েছে স্ত্রী পুত্র সংযুক্ত হয়ে ব্রত করবে। কিভাবে করবে? স্ত্রী পুত্র সংযুক্ত। তা স্ত্রী পুত্র সংযুক্ত তাদেরকে নিয়ে ব্রত করা, তার মানে কি নিশ্চয়ই স্ত্রী, যার স্ত্রী আছে আর বলছে নিজের স্ত্রীকে নিয়ে ব্রত করবে, তার স্ত্রী তো আর বিধবা হবে না, স্ত্রী আছে মানে সধবাই হবে। তা এই প্রকারের কোনো মিথ্যা প্রলাপ, এই প্রকারের
কোনো যা আজকাল চলছে এগুলোতে কান দেবেন না। একাদশী সবাইকেই করা উচিত। কোনো 5 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা যদি একাদশী নাও করতে পারে তবু তার কোনো দোষ নেই, কিন্তু 8 বছর থেকে নিয়ে প্রত্যেক বাচ্চাকেও একাদশী করানো উচিত। এটাই হলো শাস্ত্রের নিয়ম, স্পষ্ট যেটা লেখা রয়েছে। 8 থেকে 80 সবাইকে একাদশী করা উচিত। সে বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সে এবার জওয়ান হোক, সে সধবা হোক অথবা বিধবাই হোক না কেন, সবাইকে একাদশী করা উচিত। নন্দ বাবা দ্বাদশীর দিন প্রাতঃকাল যখন স্নান করতে গেছেন, নিশিকালে যমুনায় গিয়ে ডুব দিয়েছেন, এখনো ব্রহ্ম মুহূর্ত হয়নি। এটা দেবতাদের বিশ্রামের সময় হয়। আর এই সময় যত ক্ষেত্রপাল রয়েছে, লোকপাল রয়েছে, তারা সব জেগে থাকে। জলের মধ্যে প্রবেশ করেছেন তো বরুণের দূতরা নন্দ বাবাকে ধরে নিয়ে বরুণ লোকে চলে গেছে। নন্দ বাবা যখন ফিরে আসেন সব চিন্তায় পড়ে গেছেন, চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। মা যশোদার তো কান্নাকাটি শুরু, সব ব্রজবাসীদেরও কান্নাকাটি শুরু। अरे नंद बाबा कहाँ चले गए, नंद बाबा कहाँ चले गए, कहाँ चले गए, कहाँ चले गए। ভগবান দেখলেন দীর্ঘ সময় পর্যন্ত যখন ফিরে আসছেন না, ভগবান তো জানেন যে কোথায় গেছেন, তাও ভগবান প্রতীক্ষা করছেন দেখি যদি বরুণ ছেড়ে দিয়ে যায়। কিন্তু বরুণও একদম ফুল মুড়ে রয়েছে, আজকে ছাড়বো না। ভগবান চলে গেলেন একদম সোজা যমুনায় ডুব দিয়ে বরুণ লোকে। ভগবান যখন বরুণ লোকে গেছেন, ওরে বাপরে, মনে হচ্ছে সম্পূর্ণ বরুণ লোকবাসীরা একদম রেডি হয়ে বসে রয়েছে। দিব্য পুষ্প বৃষ্টি হচ্ছে, ভগবানের আরতি হলো। ভগবানকে বরুণ নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়েছেন, সুন্দর করে ভগবানের চরণ ধৌত করেছেন। দিব্য মহারাজ পুজো করেছেন, অর্চন করলেন, আরতি করলেন। প্রাপ্ত্যম বীক্ষ ঋষিকেশম লোকপালঃ সপরিয়য়া महत्या पूजयत्वाह तद्दर्शन महोत्सवः। महत्या पूजयत्वाह, সুন্দর করে পুজো করলেন। সামনে সাক্ষাৎ স্বয়ং ভগবান এসেছেন। তদ্দর্শন মহোৎসবঃ, ভগবানের দর্শনের মহোৎসব হলো। কি হলো? মহোৎসব, উৎসব হয়েছে, ভগবান যে এসেছেন। তার মানে ভগবান বুঝে গেছেন যে নিশ্চয়ই এরা জেনে বুঝে এগুলো করেছে। হঠাৎ করে আসলে তো আর এরকম সম্ভব নয়। ভগবান বরুণকে বললেন, আমি তোমার উপরে খুব প্রসন্ন বরুণ, কিন্তু তুমি জানো তুমি কাকে বন্দী বানিয়ে নিয়ে এসেছো? বলে, হ্যাঁ মহারাজ জানি। কাকে? বলে, আপনার পিতৃদেবকে। তোমার সাহস তো কম নয়, আমার পিতৃদেবকে বন্দী বানিয়ে নিয়ে এসে এখনো পর্যন্ত মুক্ত করলে না। তুমি জানো আমি যদি চাই তাহলে এক্ষুনি বরুণ লোককে জ্বালিয়ে ছাই করে দিতে পারি। বরুণ ভগবান বললেন, তাও জানি, তবু এরকম ধৃষ্টতা? বলে, প্রভু এই ধৃষ্টতাটা ভুল করে হয়ে গেছে। আমার পার্ষদগণ ভুল করে আপনার পিতৃদেবকে বন্দী বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু যখন আমার সামনে নিয়ে এসেছে আমি দেখলাম যে স্বয়ং আপনার পিতৃদেব। তখন মনে মনে ভাবলাম, ভুল যখন হয়েছে ভুলটাকে একটু বাড়িয়ে দিই। কেন? যতই কিছু হোক নিজের পিতৃদেবকে মুক্ত করাবার জন্য আপনি অবশ্যই আসবেন। আর আপনি যখন আসবেন তখন আমরা আপনার এই পদরজ, এই চরণ ধুলি নিশ্চয়ই পাব। যখন থেকে আপনি বরুণ লোক সৃষ্টি করেছেন একবারও ফিরে তাকিয়েছেন আমরা কেমন আছি? হ্যাঁ, ভগবান হাসতে লাগলেন। বলে, বরুণ আমি অত্যন্ত প্রসন্ন, পিতৃদেবকে নিয়ে আসুন। নন্দ বাবাকে নিয়ে আসলেন। কানাইকে দেখেই তো নন্দ বাবা বুকে জড়িয়ে ধরেছেন। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা কোনো কষ্ট হয়নি তো? নন্দ বাবা বলছে, না কানাই, কষ্ট তো কিছু হয়নি, কিন্তু তাও মনে মনে ভয় লাগছিল। নন্দ বাবা সবাইকে বলছেন, দেখেছো এটা আমার বেটা। নন্দ বাবাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসলেন। যখন নিয়ে এসেছেন সব ব্রজবাসীরা নন্দ বাবাকে ঘিরে ধরেছে, ভিড় লেগে গেছে। আরে বাবা তুম কাহা চলে গয়ে, ক্যা হো গয়া, কি হয়েছিল, কোথায় চলে গেছিলে? নন্দ বাবা সব বৃত্তান্ত বললেন, আমাকে এইভাবে বরুণের দূতরা ধরে নিয়ে গেছে বরুণ লোকে, সেখান থেকে আমার কানাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর সেই কি জানো, এখানে কানাইকে দেখে সবাই পুষ্পবৃষ্টি করছে, জয় জয়কার করছে, কানাইয়ের পুজো করছে। তখন ব্রজবাসীরা জিজ্ঞাসা করছে, আচ্ছা একটা কথা বলতো বাবা, এই কানাই কি সত্যি তোর বেটা, না কোনো অদ্ভুত চমৎকার তোর ঘরে হয়েছে? নন্দ বাবা বলছেন, দেখো ভাই, বেটা তো আমারই বটে, কিন্তু হ্যাঁ গর্গাচার্য মুনি যখন নামকরণ করতে এসেছিলেন তিনি তখন একটি কথা বলে গেছিলেন, তস্মাৎ নন্দাত্মজো যমতে নারায়ণ সমো গুণৈ। নন্দরায়
তোমার এই যে পুত্র, এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ হবে, নারায়ণের সমান গুণ রয়েছে আমার ছেলের মধ্যে। রাখাল বালকরা শুনেছে, দৌড়ে গিয়ে কানাইকে ধরেছে, কানাইয়া ও লালা। ঠাকুর বলছে কা ভাইয়া? বলে हमने सुनी है कि तू भगवान है, আমরা শুনেছি তুই ভগবান। আচ্ছা, ব্রজবাসীদের প্রেম দেখুন, ব্রজবাসীদের প্রীতি দেখুন কতটা ঘনিষ্ঠ হলে এদিক দিয়ে বলছে যে ভগবান, আবার এদিক দিয়ে বলছে তুই নাকি ভগবান। আমরা বলতে পারবো ভগবানকে? সামনে যদি আমরা কাউকে জানি, একটা সাধারণ যদি কোনো অফিসার যদি একটা নর্মাল ড্রেস পরে আসে, আমরা যদি তাকে একটু তুমি করে কথা বলি, কোনো কারণে তুই করেও বলে ফেলি, যখনই আমরা জানবো যে তিনি একজন অফিসার, তখন আমরা কি বলবো? আপনি বলবো, সঙ্গে সঙ্গে একদম ভাষাই চেঞ্জ হয়ে যাবে, তাই তো? কিন্তু ব্রজবাসীদের প্রেম আর নিষ্ঠা দেখুন গোবিন্দের প্রতি। এদিক দিয়ে বলছে যে ভগবান, আবার বলছে তুই নাকি ভগবান। ভগবান বলছে কে বলে দিয়েছে? বলে না, নন্দ বাবা বলেছে তুই ভগবান। ভগবান বলেন বাবা কিচ্ছু জানে না, আমরা সব বুঝে গেছি তুই ভগবান। তুই গিরিরাজ ধারণ করেছিস, তুই কালীয় মর্দন করেছিস, তুই সমস্ত অসুরদেরকে মেরেছিস, আর বরুণ লোক থেকেও তুই নন্দ বাবাকে বাঁচিয়ে নিয়ে এসেছিস। ভগবান বলে আচ্ছা ঠিক আছে, আমি ভগবান কি করা যাবে বলো? বলে ভগবান তো বৈকুণ্ঠে থাকে, নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে, তাহলে আমাদেরকে একবার বৈকুণ্ঠ দর্শন করিয়ে নিয়ে আয়। সব জিদ ধরে নিয়েছে, ভগবান বললেন চলো তাহলে। ভগবান সবাইকে নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন। বৈকুণ্ঠে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, সেই বৈকুণ্ঠের দিব্য শোভা দেখে সব রাখাল বালকরা একদম অচম্বিত হয়ে গেছে। সেই কি দিব্য শোভা বৈকুণ্ঠের! বৈকুণ্ঠের মধ্যে 7টি দ্বার পার করে যখন ভিতরে প্রবিষ্ট হলেন, সেখানে মহারাজ সমস্ত সিদ্ধগণ, যোগীগণ, ভগবানের পার্ষদগণ ভগবানের দিব্য স্তুতি করছেন। ভগবান গিয়ে নিজের আসনে বসলেন। ভগবান যখন নিজের আসনে বসেছেন, সিংহাসনে, রাখাল বালকরা যখন গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শ্রীহরির পার্ষদগণ সেখানে বাধা দিলেন, আগে যেতে পারবে না। তারা বললেন কেন যেতে পারবো না? বলে প্রভুর কাছে যাওয়ার সামর্থ্য কারোর মধ্যে নেই, সে অধিকার কারোর মধ্যে নেই, এখান থেকে দর্শন করো। বলে আরে আমরা রোজ তার সঙ্গে গলায় জড়িয়ে ধরে খেলি, তার ঘাড়ে চেপে উঠি, আর তোমরা বলছো বলে এগুলো সব বৃন্দাবনে চলবে, এগুলো বৈকুণ্ঠে চলবে না। শুনেই তো সব রাখাল বালকদের একদম মুখ মলিন হয়ে গেল। কানাই যখন তাদের দিকে তাকিয়েছে, সবার মুখ একদম মলিন হয়ে রয়েছে। ঠাকুর বললেন কি হয়েছে? বলে আর এখানে ভালো লাগছে না, আমাদেরকে নিয়ে চলো। ভগবান তাদেরকে নিয়ে ফিরে আসলেন বৃন্দাবনে। যখনই বৃন্দাবনে নিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দকে পেয়ে সবাই বুকে জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদতে লেগেছে। কি হলো ভাই? কানাই একটি কথা বলবো, কেন জানি বৈকুণ্ঠে গিয়ে না তোকে আর আপন আপন মনে হচ্ছিল না, তোকে সেখানে পরপর মনে হচ্ছে। ভগবান বললেন কেন বৈকুণ্ঠ ভালো লাগেনি? বলে কানাই আর জীবনে বৈকুণ্ঠের কথা বলবো না। কেন? যে আনন্দ এই ব্রজে আছে, যে আনন্দ এই বৃন্দাবনে আছে, সেই আনন্দ বৈকুণ্ঠেও। এখানে আমরা তোকে বুকে জড়িয়ে ধরতে পারি, এখানে তোকে ঘাড়ে চাপাতে পারি, আমরা তোর ঘাড়ে চাপতে পারি, তোকে আলিঙ্গন করতে পারি, তোর সঙ্গে বসে আমরা কথা বলতে পারি, একসঙ্গে খেতে পারি, কিন্তু বৈকুণ্ঠে এই সৌভাগ্য কাও। শ্রী পরমানন্দ দাসজি মহারাজ তার জন্যই বলেছেন, কহা করো বৈকুণ্ঠ হি যায়, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ जाए, कहा करो बैकुंठ। जहाँ नहीं नंद जहाँ न यशोदा, जहाँ नहीं नंद जहाँ न यशोदा, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, जहाँ नहीं गोपी ग्वाल
ग्वाल और गाय, जहाँ नहीं गोपी ग्वाल और गाय, कहा करो बैकुंठ ही जाए, कहा करूं बैकुंठ ही जाए, कहा करूं बैकुंठ ही जाए, कहा करूं बैकुंठ। जहाँ नहीं जल यमुना को निर्मल, 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 जहाँ नहीं वृक्ष कदम्ब की छाएं, जहाँ नहीं वृक्ष कदम्ब की छाँव में, कहा करो बैकुंठ ही जाए, कहा करूं बैकुंठ ही जाए, कहा करूं बैकुंठ ही। কি করব সেই বৈকুণ্ঠে গিয়ে, যেখানে না আনন্দ বাবা আছে, না মা যশোমতী আছে, না সেখানে গোপীগণ আছে, না সেখানে গোয়ালা রয়েছে, না সেখানে যমুনা আছে, না সেখানে গিরিরাজ আছে, আর না সেখানে কদমের ছায়া আছে। তার জন্যই তো ব্রজবাসীগণ, ব্রজ গোপীগণ তারা বারবার করে বলছেন, প্রভু আমাদেরকে বৈকুণ্ঠ চাই না, আমাদেরকে শুধু ব্রজে। परमानंद प्रभु चतुर्ग्वालिनी, परमानंद प्रभु चतुर्ग्वालिनी, परमानंद प्रभु चतुर्ग्वालिनी, परमानंद प्रभु चतुर्ग्वालिनी, ब्रज रज मेरी जाए बलाए, ब्रज रज मेरी जाए बलाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ, कहा करो कहा करो बैकुंठ ही जाए। ভগবান সমস্ত সব রাখাল বালকদের ইচ্ছা পূর্ণ করলেন, যে আনন্দ এই ব্রজে আছে সে আনন্দ বৈকুণ্ঠেও নেই। তার জন্য আমাদের গোস্বামীগণ, আমাদের বৈষ্ণবাচার্যগণ কখনো বৈকুণ্ঠের কামনা করেন। তাহলে কি কামনা করেছেন? যেই কামনা উদ্ধব করে গেছেন সেই কামনাই আমাদের সমস্ত সব বৈষ্ণবাচার্যগণ করেছেন। वंदे नंद ब्रज स्त्रीणां पादरेणुमभीक्ष्णसः, यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम्। আমরা যেন এই ব্রজেই থাকি, এই বৃন্দাবনেই যেন আমরা ব্রজবাসীদের ব্রজগোপীদের চরণ ধুলো নিতে পারি। তা ব্রজগোপীদের মধ্যে এমন কি রয়েছে? বলে এই তো সেই ব্রজগোপী যারা আপ্তকাম ভগবানের অন্তরেও কামনা জাগ্রত করে দিয়েছে। যেই ভগবানের ভিতরে কোনো কামনা নেই সেই গোবিন্দকেও যারা কামনা যুক্ত করেছেন তারাই হলেন ব্রজ।
आत्मा रामश्च मनयो निर्ग्रंथाय प्युरक्रमेहि। श्री विश्वनाथ चक्रवर्ती पाद, श्री कृष्णदास कविराज गोस्वामी पाद এই শ্লোকটার অনেক সুন্দর বিস্তৃত বর্ণন করেছেন। মনে রাখবেন, এই সংসারের মধ্যে যেই কাজ বড় বড় দেবতা, বড় বড় ঋষি মুনি করতে পারেননি, সেই কাজ কে করেছেন? একমাত্র ব্রজ গোপীগণ। তার জন্য ভগবান বলেছেন যে আমি গোপীদের ঋণী। তাই ঋণী কখন হলেন, কিভাবে হলেন? বলে খুব সুন্দর সময়, আর সেই সুন্দর সময়ের কথা কখন? শরৎ পূর্ণিমা। দেখতে দেখতে আর শরৎ পূর্ণিমা এসেছে। ভগবান গোচারণ থেকে নিবৃত্ত হয়ে আজ শ্রী যমুনায় জলকেলি করলেন। ভগবান জলকেলি করে তৎপশ্চাৎ এখনো কিন্তু সন্ধ্যাকাল হয়নি। ভগবান এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন। সূর্য এখন অস্ত হচ্ছে আর চন্দ্র উদয় হচ্ছে, সেই কাল। এবার সন্ধিকাল শুরু হলো। সূর্য অস্ত আর চন্দ্র উদয়, এটাকে সন্ধিকাল বলে। কি বলে? সন্ধিকাল। এটাই হলো সন্ধ্যা। ভগবান আজ বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচার করলেন তাদের কথা, গোপীদের কথা। সঙ্গে সঙ্গে ভগবান সমস্ত গোপীদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবতী যোগমায়াকে আশ্রয় করলেন। এখান থেকে দিব্য রাসের কথা আরম্ভ হয়েছে। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবতী যোগমায়ার আশ্রয় নিয়েছেন ভগবান। ভগবতী যোগমায়া হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বললেন, দেবী আমি নিজের এই ব্রজনীলার সর্বশ্রেষ্ঠ লীলা করতে যাচ্ছি, যেটা হলো রাস। তা যতক্ষণ পর্যন্ত আমি চাইব না, ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়, এই রাত্রির বিস্তার। দৃष्ट्वा कुमुदवन्तमखण्डमण्डलं रमाननाभं नभकुङ्कुमारुणं वनं च तत्कोमलगोभिरञ्जितं जगोकलं वामदृशां मनोहरम्। এত সুন্দর সমস্ত সব প্রকৃতি মনোহর হয়ে রয়েছে। ভগবতী যোগমায়া বললেন, প্রভু যো আজ্ঞা। সেই রাত্রির বিস্তার আরম্ভ করে দিলেন। এবার ভগবান দেখলেন সমস্ত সব গোপীদেরকে কি করে আনয়ন করা যায়। এখন ঘরে ঘরে তো আর নিমন্ত্রণ করতে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড আছে, তার নাম হলো বংশী। কি নাম? ভগবান নিজের সেই দিব্য বংশীর বাদন করলেন। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা আজগমুরন্য়োন্যমলক্ষিতোদ্যমা সয়ত্র কান্তো জবলোলকুণ্ডলা। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম। আহা, শ্রী সুখদেব দেব কত সুন্দর বর্ণন করছেন। ভগবান কেমন বংশীর বাদন করেছেন? নিশম্য। যেই বংশীর ধ্বনি শুনলে আর তখন কেউ নিজের হোশে থাকে না, নিজের মন ইন্দ্রিয় ইত্যাদি আর বসে থাকে না, এমন উন্মাদিনী বংশীর বাদন করেছেন। নিশম্য গীতম তদ অনঙ্গবর্ধনম তদ অনঙ্গবর্ধনম। অনঙ্গ মানে কাম, কাম বর্ধিনী বংশী বাজিয়েছেন। হ্যাঁ, আহা, ব্যাকরণের যদি একদম সুন্দর পরিপুষ্টতা দেখতে হয় এই শ্লোকের মধ্যে দেখতে হবে। কি কি নেই এই শ্লোকের মধ্যে? নিশম্য গীতম তদ অনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা। আর সেই বংশীর ধ্বনি যখন গোপীদের কানে পড়েছে, তারা সব উন্মাদিনী হয়ে গেছে, পাগলের মতন দৌড়াতে লেগেছে, আর নিজের কোনো হোশ নেই। কৃষ্ণ গৃহীত মানসা, তারা এখন কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে।
কিভাবে দৌড়ে গেছেন? যেই গোপী যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই সমস্ত সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে গেছে। দুহন্ত্যোভিয়ু কাশ্চিদ দোহম হিত্বা সমৎসকাঃ পয়োধিসৃত্য সংয়াব মনুদ্বাস্য়া পরায়য়ুঃ পরিবেশয়ন্ত্যস্তদ্ধৃত্বা পায়য়ন্তঃ শিশূन् পয়ঃ শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিদ অশ্নন্ত্যোপাস্য ভোজনম। দুহন্ত্যোভিয়ু কাশ্চিদ দোহম হিত্বা সমৎসকাঃ, যেই গোপী গাভীর দুগ্ধ দহন করছিলেন সেখানেই পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লাগলেন, সেখানেই ছেড়ে দিয়েছে। পয়োধিসৃত্য সংয়াব মনুদ্বাস্য়া পরায়য়ুঃ, কোন গোপী নিজের বাচ্চাকে স্তনপান করাচ্ছিলেন, পায়য়ন্তঃ শিশূन् পয়ঃ, সেই স্তনপান করাতে করাতে সেখানে ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ সেখানে স্বামীর সেবা করছিলেন, শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিৎ, স্বামীর সেবা করছেন সেখানেই পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। অশ্নন্ত্যোপাস্য ভোজনম, কেউ রান্না করছিলেন, সেই রান্না সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। লিম্পন্ত্যঃ প্রমৃজন্তোন্যা অন্যন্ত্যঃ কাশ্চলোচনে ব্যত্যস্ত বস্ত্রাভরণঃ কাশ্চিৎ কৃষ্ণান্তকম যয়ুঃ। কোন গোপী শৃঙ্গার করছিলেন, আর শৃঙ্গার করতে করতে এক চোখে কাজল লাগিয়েছে, আরেক চোখে লাগাতেই ভুলে গেছে, ওখানেই ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে। কেউ ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে, কেউ চোখের কালি ঠোঁটে মেখে চলে এসেছে। ব্যত্যস্ত বস্ত্রাভরণঃ, বস্ত্র সব অস্তব্যস্ত, মানে কাপড় পরেছে, কাপড়ও কিরকম পরেছে কোনো ঠিক নেই, কেউ উল্টো পরেছে, হ্যাঁ, কেউ সোজা পরেছে, যে যেরকম পেরেছে পরে দৌড়াতে লেগেছে। কেন? আমাদেরকে শ্যাম ডেকেছে, গোবিন্দ ডেকেছে। যে যতই বাধা দেয় আজকে আর কোনো বাধা মানছেন না, কোনো বাধা। কেন? তারা জানে আজ যদি আমরা না গেলাম তাহলে আমরা আর জীবনে কোনোদিন গোবিন্দের কৃপা পাব না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, যদি একনিষ্ঠভাবে কেউ ভগবানকে ভজন করে, যদি গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না, তখন সেখানে সমস্ত জগৎকে ত্যাগ করলেও কোনো দোষ নেই। প্রেম সে বলো। ত্যাগ মানে কি? আমি যখন ত্যাগ করব তখন পিছনের কোনো টান থাকবে না। গোপীরা সব কিছু পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের কাছে গেছেন। তারা ভুলে গেছে যে আমাদের ভবিষ্যৎ কি হবে, যদি আমাদেরকে পরে ঘরে না ঢুকতে দেয়, কেউ যদি আমাদেরকে আর না রাখে তখন কি হবে। তাদের এতটাই বিশ্বাস আছে গোবিন্দের প্রতি যে আমরা গোবিন্দের কাছে গেছি তো নিশ্চয়ই গোবিন্দ আমাদের সব ব্যবস্থা করে রেখেছে। এই সংসারে বিশ্বাস আর ভরসার একমাত্র পাত্র হলো স্বয়ং ভগবান। ভগবান ছাড়া বিশ্বাস আর ভরসার দ্বিতীয় পাত্র অন্য কেউ নয়। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুটো হাত তুলে জয় জয় শ্রী রাধে। গোপীরা সব দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়েছেন। ভগবান যখন দেখেছেন গোপীরা এসেছেন, ভগবান বাঁশিটাকে কোমরে রেখে দুই হাত জোড় করে তাদেরকে স্বাগত জানালেন। স্বাগতম ও মহাভাগা প্রিয়ম কিম করবাণি বহ ব্রজস্যানাময়ম পচ্যদ ব্রূতাগমন কারণ। স্বাগতম ও মহাভাগা প্রিয়ম কিম করবাণি। হে গোপীগণ, আসো আসো, তোমাদের সবার স্বাগত জানাই। কিন্তু আজ হঠাৎ এখানে আসার কারণ, রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াত ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভি সমধ্যমাহ। এই ঘোর রাত্রিতে, ঘোর অন্ধকারে, ঘোর জঙ্গলের মধ্যে তোমরা স্ত্রী জাতি এখানে কেন ঘুরে বেড়াচ্ছ? যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। প্রতিয়াতু ব্রজম নেহ। স্ত্রী জাতিকে একা কখনো একান্তে ঘোরাঘুরি করতে নেই। স্ত্রী জাতির কর্তব্য কি?
मातरः पितरः पुत्रा भ्रातरः पतयश्च वः विचिन्वन्ति अपश्यन्ति मातृडवं बन्धु साध्वसं। নিজের মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করবে। তোমরা যা নিলে তারা সব চিন্তায় পড়ে যাবে তোমরা কোথায় এসেছো। সখীরা কানাইকে বলছে, হে গোবিন্দ, তুমি কি জানো না আমরা কেন এসেছি? ভগবান বললেন, আমি কি করে জানবো? বলে, তুমি তো বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে। তো ভগবান বললেন, আচ্ছা তাহলে কি বাঁশি বাজানো বন্ধ করে দেবো? তো তুমি জানো না আমরা কেন এসেছি? আচ্ছা আচ্ছা বুঝলাম। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কররঞ্জিতম যমুনা নীললীলৈজ তরু পল্লব শোভিতম। বুঝেছি, তোমরা বোধহয় দৃষ্টম বনম কুসুমিতম, তোমরা এখানে বনের কুসুম দেখতে এসেছো রাত্রিবেলায়। পূর্ণিমা রাত্রি চন্দ্রমার আলোতে বনের ফুলগুলো কেমন দেখা যায়, বনের এই শোভা কেমন দেখা যায়, আর এই শরৎ পূর্ণিমা রাত্রিতে পূর্ণ চন্দ্র কেমন দেখা যায়, তোমরা বোধহয় সেগুলো দেখতে এসেছো। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় যমুনা নীললীলৈজ তরু পল্লব শোভিতম, যমুনার নীল জল বোধহয় তোমরা দেখতে এসেছো। এই চাঁদের আলোতে নীল জল কেমন দেখা যায়। সখীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ভগবান বললেন, দেখো দেখো, এখনো সময় আছে, তোমরা নিজের নিজের ঘরে ফিরে যাও, নাহলে তোমাদের অনেক নিন্দা হবে। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো যমায়য়া তদ্বন্ধূনাম চ কল্যাণ্যঃ প্রজানাম চানুপোষণম। স্ত্রীর ধর্ম হলো একমাত্র স্বামীর সেবা। স্বামীর সেবা ছাড়া এই পৃথিবীর মধ্যে স্ত্রী জাতির জন্য দ্বিতীয় আর কোনো ধর্ম বলা হয়নি। স্ত্রী ধর্ম কি? স্ত্রী ধর্ম হলো একান্ত একনিষ্ঠভাবে স্বামীর সেবা। স্ত্রীর জন্য দ্বিতীয় আর কোনো কিছু নেই। স্বামী যেরকমই হোক না কেন, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড়ো রোগ্য অধনো পিবা পতি স্ত্রী বীর্ণপাত হাতব্য লোকেপসু ভিড়পাতকি। স্বামী যদি দুঃশীল হয়, দুশ্চরিত্রবানও হয়, দুর্ভাগ দুর্ভাগ্যযুক্ত হয়, বৃদ্ধ হয়, জড় হয় মানে মূর্খ হয়, রোগ্য মানে রোগীও হয়, অধনো পিবা যদি নির্ধন হয়, এমন পরিস্থিতিতেও স্বামীকে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো, পতি স্ত্রী বীর্ণহাতব্য লোকেপসু ভিড়পাতকি। এমন পরিস্থিতিতেও স্ত্রীকে নিজের স্বামীর সেবাই করা উচিত, তার জন্য দ্বিতীয় আর কোনো আদেশ। ভগবান বোঝালেন, গোপীগণ বলছেন, তোমার বোঝানো হয়েছে? ভগবান বললেন, হ্যাঁ হয়েছে। আমরা এবার কিছু বলবো, বলো। মৈবম বিভোর হতি ভবান গদিতুম নৃশংস সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুন। তুমি বলছো মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করতে, স্বামীর সেবা করতে, তাহলে তুমি কে? তুমি কে? তুমি তো মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি সখা, আর তুমি হলে পতি, তাই তো? ভগবানেরই এক নাম জগৎ পিতা, জগৎ মাতা, জগৎ বন্ধু, এগুলো কার নাম? আর যদি তুমি জগতের বন্ধু না হতে তাহলে তোমার নাম জগৎ বন্ধু কেন? জগৎ পিতা না হতে তাহলে জগৎ পিতা কেন? জগৎ মাতা না হতে তাহলে জগৎ মাতা কেন? তুমি যদি জগৎ পতি না হতে তাহলে তোমার নাম জগৎ পতি কেন? তা আমরা সামনে সাক্ষাৎ তোমাকে পেয়ে সেই মাটির পুতুলগুলোর কাছে ফিরে যাব, যেগুলো আজকে আছে আর কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? এই পুতুলগুলো কোন দিন শেষ হয়ে যাবে। তা ऐसे बर को क्या बरे जो जन्मे और मर जाए बर बरिए गिरधर लाल को চড়েলো আমার হয়ে যায়। ভগবতী মীরাবাই তার জন্যই বলছেন ऐसे बर को क्या बरे। মীরাকে বলছে না তুমি বিয়ে করো বিয়ে করো, মীরা বলছে না আমি বিয়ে করব না, কেন? মেরে তো গিরিধর গোপাল दूसरो না কই। ভগবতী মীরাবাই বলেছেন না, আমার তো একটাই স্বামী আছে, তার নাম হলো গিরিধারী। তার নাম কি? दूसरो না। আহা,
এই জগতের আমি যাকেই বরণ করি না কেন সেই সিঁদুরের কোনো গ্যারান্টি নেই। আছে এই সিঁদুর আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি আছে কি? সিঁদুর পরলে এমন সিঁদুর পরতে হবে যে সিঁদুর যেন পার্মানেন্ট থাকে, কোনোদিন মুছতেই না হয়। তার জন্য আমরা বৈষ্ণবগণ পার্মানেন্ট সিঁদুর পরি। পার্মানেন্ট সিঁদুর কোথায় জানো? এই যে লম্বা করে দেওয়া আছে না, এটা হলো আমাদের বৈষ্ণবদের পার্মানেন্ট সিঁদুর। প্রেম সে বলো। এই সিঁদুর যে কেউ দিতে পারে, বাচ্চাও দিতে পারে, বুড়িও দিতে পারে, জওয়ানও দিতে পারে, বিধবাও দিতে পারে, সধবাও দিতে পারে। এই সিঁদুর দিতে কারোর জন্য মানা নেই। আর এই সিঁদুর জীবনে মোছারও আর কোনো প্রশ্ন। বৈষ্ণবগণ তার জন্যই এই গোবিন্দের সিঁদুর রূপী এই চিহ্ন, এই তিলক মাথায় ধারণ করেন। এটার মানে কি? এটার মানে আমাদেরও স্বামী আছে। প্রেম সে বলো। ভগবতী মীরাবাই তার জন্য তো বলেছেন, মেরে তো गिरधर गोपाल दूसरो न कोई, मेरे तो गिरधर गोपाल दूसरों ना कोई, मेरे तो गिरधर गोपाल दूसरो न कोई, मेरे तो गिरधर गोपाल दूसरों ना कोई, जाके सिर मोर मुकुट जाके सिर मोर मुकुट, मेरो पति सोई, मेरे तो गिरधर गोपाल दूसरों ना कोई, मेरे तो गिरधर गोपाल, मेरे तो गिरधर गोपाल दूसरो न कोई, जाके सिर मोर मुकुट मेरो पति सोई। হে গোবিন্দ, সামনে সাক্ষাৎ তোমাকে পেয়ে আর ওই মাটির পুতুলের কাছে আমরা যেতে চাই। এবার বদনামি যদি হবে তো হোক, কি হবে? আমাদেরকে এখন কোনো জিনিসের প্রয়োজন নেই, তোমাকে পেয়েছি, আমরা সবকিছু পেয়ে গেছি। এবার প্রাণ চলে গেলেও আর কোনো চিন্তা। ভগবান গোপীদের পরীক্ষা করছিলেন। গোপীরা তো পরীক্ষায় সব একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পাস। দেখুন ভগবান তো দেখবেন যে এরা আমাকে কতটা ভালোবাসে, দেখতে হবে। দেখুন যার মনে বিষয়ের প্রতি এখনো টান রয়েছে সে কিন্তু ভগবত প্রাপ্তি কখনোই করতে পারবে না। বিষয়াসক্ত জীব ভগবত প্রাপ্তি করতে পারে না। ভগবত প্রাপ্তি একমাত্র সেই করতে পারে যে বিষয় থেকে মুক্ত হয়ে গেছে। প্রেম সে বলো। ভগবান সমস্ত সব গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন। ভগবানের এক নাম হলো রাস বিহারী। বলিয়ে রাস বিহারী ভগবান की जय। রাসের মধ্যে ভগবান কি করছেন? বাহু প্রসার পরিরম্য कराल कोरु निभिस्तनाल भन नर्मन खाग्रपातै शैल्यावलोक हसितैर ब्रज सुंदरीनाम उत्तम भयं रतिपतिम रमयान चकार। ভগবান গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন, নৃত্য শুরু করেছেন। কোন গোপীর ভগবান চুল নিয়ে বেনি পাকিয়ে দিচ্ছেন, কোন গোপীর চুলে খোপা বেঁধে দিচ্ছেন, কার চুলের খোপা খুলে দিচ্ছেন, কার চুলে গিয়ে ফুল লাগিয়ে দিচ্ছেন। গোবিন্দ কখনো কাউকে কোলে নিয়ে নৃত্য করছেন। গোপীদের মনে অভিমান হয়ে গেল। মনে রাখবে, হঠাৎ করে কি হয়, যেই বস্তু, যেই জিনিস বা যাকে সবসময় আমরা শুধু স্বপ্নেই দেখছি, হঠাৎ করে তাকে যদি কাছে পেয়ে যাওয়া হয়, তখন কাছে পেলে কি হয়, তখন আর মাথা কাজ করে না। প্রেম সে বলো। তা সাক্ষাৎ গোবিন্দকে আমরা নিত্য স্বপ্নে দেখছি, তাই তো। আর সেই গোবিন্দ যদি সামনে থাকে, আর শুধু সামনেই নয়, গোবিন্দ আমাদের সঙ্গে হাসছে, খেলছে, কথা বলছে, হ্যাঁ, আমাদেরকে বুকে জড়িয়ে ধরছে, কখনো কোলে তুলছে,
তাহলে আর কি হবে? তখন মনে হবে যে সংসারে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, এই সংসারে আমি হলাম সর্বশ্রেষ্ঠ। এই অভিমান খুব খারাপ জিনিস কিন্তু। আর অভিমান এসেছে সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? ভগবান সেখানে অন্তর্ধান হয়ে গেলেন। তাসাম তত সৌভগমদম বীক্ষমানম চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। কেন? যেখানে অভিমান আছে সেখানে ভগবান কখনো থাকে না। ভগবান যখন অন্তর্ধান হয়ে গেলেন, গোপীরা তো সব পাগলের মতন গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল কোথায় গেল। একে অপরকে প্রশ্ন করছেন, যখন কোথাও আর খুঁজে পাচ্ছেন না, তরু লতা গুল্ম বৃক্ষ তাদেরকে প্রশ্ন করছেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন যমুনা পুলিনে, যমুনার তটে গোবিন্দের চরণ চিহ্নের সঙ্গে কোনো গোপীর চরণ চিহ্ন রয়েছে। বুঝে গেলেন নিশ্চয়ই শ্যামসুন্দর আমাদেরকে ত্যাগ করে কোনো এক বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে গেছেন। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে যখন এগিয়ে গেলেন, আসলে সেই গোপীকে সে সুখদেব প্রভু এখানে বলছেন। স্পষ্ট রূপে কিন্তু নাম নেননি, কিন্তু ইঙ্গিতে বলে দিলেন অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর यन्नो विहाय गोविन्दः प्रीतोया मनयद। राधिका, गोविंदेर आराधिका माने के? राधिका श्री राधारानी तो हलेन गोविंदेर आराधिका। निश्चयई राधारानीके संगे करे निये गेছেন। न लक्ष्यन्ते पदान्यत्र तस्या नूनं तृणाङ्कुरैः। সেই চরণ চিহ্ন দেখতে দেখতে গিয়ে সেবাকুঞ্জের মধ্যে প্রবিষ্ট হলেন, নিকুঞ্জ বলে। সেখানে গিয়ে দেখছেন এক গোপী কাঁদছে। যখনই পাশে গিয়ে উপস্থিত হলেন সেই গোপী শ্রী রাধারানী। তারা সবাই মিলে ঘিরে বসেছেন। হে প্রিয়াজি, শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে তোমার সঙ্গে নিয়ে এসেছিল, কিন্তু তোমাকেও ছেড়ে চলে গেছে। শ্রী রাধারানী বললেন, জানো তোমাদেরকে কেন ছেড়েছিল? কেন কি তোমাদের অন্তরে অভিমান হয়ে গেছে। আর যখন আমাকে নিয়ে চললেন তখন আমারও মনে অভিমান হয়ে গেল যে গোবিন্দ একমাত্র আমাকেই ভালোবাসে, আমাকে ছাড়া আর গোবিন্দ কিছু বোঝে না। এই অভিমানে আমি বললাম, হে শ্যাম, আমি আর চলতে পারছি না। না পারেহম চলিতম নয়মাম যত্র তে মনঃ। আমি আর চলতে পারছি না, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। তখন শ্যাম বললেন, এব ভক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরোহ্যতামিতি। হে প্রিয়াজি, তুমি আমার কাঁধে চেপে বসো। আর যখনই আমি কাঁধে চাপার জন্য উদ্যত হয়েছি, সঙ্গে সঙ্গেই তিনি অন্তর্ধান হয়ে গেলেন। তখন থেকেই আমি তাকে ডাকছি, হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ। হে নাথ, হে রমণ, তুমি কোথায় আছো? হে প্রিয়াজি, তাহলে কি আমরা গোবিন্দকে আর পাবো না? বলে, নিশ্চয়ই পাবো। শুনেছি যেখানে যেখানে তার গুণগান হয় সে সেখানে দৌড়ে আসে। নিজের অভিমানকে বিসর্জন দিয়ে তার গুণগান করতে হবে। সমস্ত সব গোপীদেরকে নিয়ে শ্রী রাধারানী সেই যমুনা পুলিনে বসে দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করলেন। এই যে সমস্ত গোপীগণ মিলে গোবিন্দের গুণগান করেছেন, এটাকেই গোপী গীত বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে গোপী গীতের কিছুটা অংশ শ্রবণ করব। খুব সুন্দর সময়, কার্তিক মাস, দামোদর মাস। আর সেই দামোদর মাসের মধ্যে আজকে হলো রূপ চতুর্দশী। আজকে কি? হ্যাঁ, রূপ চতুর্দশী। আজকে খুব ভালো দিন। আজকের দিনের অনেকগুলো মহিমা রয়েছে। আজকের দিনকে রূপ চতুর্দশীও বলে, অনেক জায়গায় আজকের দিনকে ভূত চতুর্দশীও বলে। কি বলে? ভূত চতুর্দশী। আবার আজকের দিনকে নরক চতুর্দশীও বলে। কি বলা হয়? নরক চতুর্দশী। তিনটি জিনিসের তিনটি আলাদা আলাদা মহিমা রয়েছে, তিনটি আলাদা আলাদা মহত্ব রয়েছে। আমাকে একজন ভক্ত ওই মাহাত্ম্য মহিমা পাঠিয়েছে। এই রূপ চতুর্দশী, ভূত চতুর্দশী আর নরক চতুর্দশী, এই বিষয়ে মাহাত্ম্য অত সহজে সব জায়গায় পাওয়া যায় না। তিনি গুগল থেকে ডাউনলোড করে আমাকে পাঠিয়েছেন। বলে, মহারাজজি দেখুন তো, এটাই নাকি?
আমি ওনাকে বললাম এই গুগলের যত জ্ঞান আছে না এগুলোর উপরে কখনো বিশ্বাস করবে না। গুগলের মধ্যে অনেক কিছু কিন্তু ভুলভ্রান্তি থাকে, অনেক ভুলভাল থাকে। হ্যাঁ, গুগলের উপরে কখনো বিশ্বাস করবে না। গুগল শাস্ত্র নয়, গুগলের মধ্যে ততটুকুই পাওয়া যায় যতটুকু গুগলের মধ্যে আগে থেকে ফিড করা আছে, তাই তো? গুগলের মধ্যে যতটা অলরেডি সার্চ করা আছে, কেউ কোনো বিষয়ে কোনো সময় গুগলের মধ্যে কিছু আপলোড করেছে, গুগলের মধ্যে কিছু কোনো জিনিস নিয়ে চর্চা করে ওটাকে গুগলে দিয়েছে, তা গুগল কি করে সেগুলোকে সব স্টোর করে রাখে। আপনি যখন সার্চ করছেন তখন তার কাছে যতটা স্টোর আছে সে ততটাই কিন্তু দেখায়, আর তার মধ্যে অনেক কিছু ভুল থাকে। তার জন্য কোনো সময় এই সোশ্যাল মিডিয়া বা গুগল থেকে কোনো জ্ঞান প্রাপ্ত করে সেটাকে সত্য মনে করবেন না, এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে। তার জন্য এই বিষয়ে শাস্ত্র ইত্যাদির মধ্যে যা বর্ণন রয়েছে সেগুলোই কিন্তু দেখা উচিত বা সেগুলোকেই মানা উচিত। তার জন্য যারা জ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞ, যারা শাস্ত্র নিয়ে সবসময় চর্চা রাখেন তাদের কাছে গিয়েই এইসব বস্তু জানা উচিত। নিজের মন থেকে বা গুগল থেকে জেনে কখনো কোনো লাভ নেই। গুগলের মধ্যে রাখা রয়েছে অনেক রকম অনেক ভুলভ্রান্তি রয়েছে। রূপ চতুর্দশী কিসের জন্য তার কোনো মাথা ছাতাই নেই ওখানে, ঠিক আছে? নরক চতুর্দশী, ওখানে আবার এক জায়গায় লেখা রয়েছে ভগবতী কালী নরকাসুরকে বধ করেছেন। কালী আবার কবে নরকাসুরকে বধ করলেন? নরকাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কে বধ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। প্রাগজ্যোতিষ পুরীতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করলেন। এটা আমরা কালকের পাঠে শ্রবণ করব। অনেক কিছুই ভুলভাল থাকে। এটা ঠিক যে আজকের দিনে ভগবান নরকাসুরকে উদ্ধার করেছিলেন, তার জন্য আজকে এটাকে নরক চতুর্দশীও বলা হয়। ভূত চতুর্দশী আমাদের পিতৃগণের জন্য আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের 15 দিন শ্রাদ্ধ ইত্যাদি হয়। কাদের জন্য? আশ্বিন মাসে পিতৃপক্ষে পিতৃগণের জন্য। তা সবাই তো আর পিতৃগণ হয় না, কিছু কিছু ভূত হয়ে যায়। তা সেই সমস্ত ভূতদের কল্যাণের জন্য আজকে ভূত চতুর্দশীতেও কিন্তু তাদের নিমিত্তে হবিষ্য ইত্যাদি অর্পণ করা হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু আজকের দিনে সেই ভূতদের নিমিত্তে হবিষ্য ইত্যাদি রাত্রিবেলায় ঘরের বাইরে কোনো চৌমাথায়, কোথায় বললাম, কোনো চৌমাথায় বা তে মাথায় সেখানে দিয়ে আসতে হয়। প্রেম সে বলো। হ্যাঁ, আর আজকে চতুর্দশী তিথিতে তাদের নিমিত্তে ভগবত সম্মুখে ভগবানের সামনে বা আকাশের দিকে মুখ করে, মানে আকাশের দিকে করে 14টি প্রদীপ দেওয়ারও বর্ণন হয়। যদি পারবেন তাহলে 14টি প্রদীপ দেওয়া যায়, এটা হলো নিয়ম। প্রেম সে বলো। তো এই প্রকার মহারাজ আজকের দিনেরও একটু আপনারা জানলেন। প্রেম সে বলো। আর সমস্ত গোপীগণ দিব্য গোপীগীত গায়ন করেছেন, আমরাও একটু গোপীগীত শ্রবণ করব। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্রয়ী দয়িতদীক্ষতা वरदने
विषजलाप्यया व्यालराक्षसा वर्षमारुता वैद्युतानना वृषमयात्मजा विश्वतो भया ऋषभते वयं रक्षितामो न खलु गोपिका नन्दनो भवान् अखिलदेना अन्तरामते विघ्नसाधितो विश्वगोप्तये सखरुदेवा सात्वतां कुले विरचिता भयं वृष्णिधुर्यते शरणमीयुषा संस्कृतेर्भया करसरोरुहं कान्तकामदं शिरसितेन श्रीकराग्रहम् तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना भूरिदा जना भूरिदा जना यत्ते सुजातचरणाम्बुरुहं स्तनेषु भीताशनै प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंस्वित् कूर्पादिभिर्भ्रमति धीर्भवदायुषां नः गोपिका दिव्य করুণ ক্রন্দন করে গোবিন্দকে পুকার করলেন। ভগবান আর থাকতে পারেননি, দেখতেই দেখতে ভগবান সেখানে এসে প্রকট হয়ে গেলেন। তাসামাবিরভূত সরিস্ময়মান মুখাম্বুজঃ পীতাম্বরধরঃ স্রগ্বী সাক্ষাৎ মন্মনমন্মথঃ। ভগবান সম্মুখে প্রকট হয়েছেন, দেখেই তো সমস্ত সব গোপীগণ দৌড়ে গিয়ে চরণে লুটিয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গোপীদের মনে হয় নিষ্প্রাণ শরীরে প্রাণ ফিরে পেলেন। তদ্দর্শনাল্লাদ বিদূত যদ্রজো মনোরথান্তম শ্রুতয়ো যথা বিয়ুঃ। গোপীদের সমস্ত মনোরথ মনে হয় পূর্ণ হয়ে গেল গোবিন্দকে পেয়ে। ঠাকুরকে বললেন, হে শ্যামসুন্দর, এই রাস কি আর পূর্ণ হবে না? এই রাস কি এভাবে রসভঙ্গ হয়ে থেকে যাবে? ভগবান বললেন, চিন্তা করো না, এই রাস নিশ্চয়ই পূর্ণ হবে। তোমাদের অন্তরে অভিমান ছিল, আমি বেরিয়ে গেলাম, এখন অভিমান বেরিয়েছে, আমি আবার চলে এসেছি। ভগবানকে যদি অন্তরে রাখতে হয় তাহলে তোমাকে অভিমান ত্যাগ করতে হবে। ভগবান আবার রাসের মঞ্চন আরম্ভ করলেন। এবার ভগবান কি করেছেন? রাসোৎসবঃ সম্প্রবৃত্তো গোপী মণ্ডল মণ্ডিতঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যের দ্বয়োর্দয়ো। প্রত্যেকটি গোপীর সঙ্গে
দুটি করে কৃষ্ণ রূপ ধারণ করেছেন। কটি? গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ, কৃষ্ণময় হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল সেটা এখন রাস নয়, মহারাস হয়ে গেছে। বলি রাস বিহারী ভগবান কি। আর এই দিব্য রাস দর্শন করার জন্য স্বয়ং কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন। মহাদেব যখনই রাসে প্রবেশ করতে গেছেন সঙ্গে সঙ্গে গোপীরা সেখানে একদম মহারাজ ম্যাথ লাগিয়ে দিয়েছে, এই বাবাজি কোথায় যাচ্ছ? মানে সখী অনেক দূর থেকে এসেছি, আমি রাস দর্শন করতে যাই, আমি রাস দর্শন করতে চাই। গোপীরা বললেন, তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই, রাসে একমাত্র গোপী ছাড়া অন্য কারোর প্রবেশ নেই। প্রেম সে বলো। আমাদের মধ্যে এই রামকেলির অত্যন্ত প্রাচীন মন্দির শ্রী গিরিধারী মন্দিরের সেবক আমাদের বনমালী আচার্য প্রভু এখানে উপস্থিত হয়েছেন। আমি এই ব্যাসপীঠ থেকে ওনাকে অনেক অনেক বন্দন জানাই। আচ্ছা, এতদিন পর্যন্ত কিন্তু শুধু গিরিধারী ছিলেন, এখন কিন্তু শুধু গিরিধারী নেই, এখন রাধা গিরিধারী হয়ে গেছেন, তাই তো? এখন গিরিধারীর পাশে রাধারানী এসে বসে গেছেন। যেরকম মা জাহ্নবা গোপীনাথের পাশে রাধারানীকে বসিয়ে দিয়েছিলেন না, তাই তো? বৃন্দাবনে গিয়ে দেখবেন গোপীনাথের পাশে আগে রাধারানী ছিলেন না, রাধারানী কে বসিয়েছেন? মা জাহ্নবা বসিয়েছেন। কে বসিয়েছেন? জাহ্নবা মাতা। আচ্ছা, জাহ্নবা মাতার কিন্তু অনেক অবদান রয়েছে আমাদের সম্প্রদায়ে। বিশেষ করে আমাদের নিত্যানন্দ সম্প্রদায়ের আচার্য হলেন শ্রী নিত্যানন্দ প্রভু, আর আচার্যা হলেন ভগবতী মাতা জাহ্নবা ঠাকুরানী। তিনি হলেন আচার্য। বুঝতে পেরেছেন? অনেকে বলে স্ত্রী দীক্ষা দিতে পারে না। এইখানে দেখে নাও, আমাদের নিত্যানন্দ পরিবারের দীক্ষা প্রণালী এসেছে কোথা থেকে? মা জাহ্নবা ঠাকুরানী থেকে। কোথা থেকে? মা জাহ্নবা ঠাকুরানী। অদ্বৈতাচার্যের গৃহিণী ভগবতী সীতা ঠাকুরানী, তিনিও কিন্তু দীক্ষা দিয়েছিলেন, বর্ণন রয়েছে, ওনার শিষ্য পরম্পরাও আছে। তা এরকম নয় যে স্ত্রী জাতি দীক্ষা দিতে পারে না। স্ত্রী জাতি যদি যোগ্য হয়, সে যদি পরম ভক্ত সাধিকা হয়, নিশ্চয়ই তিনিও দীক্ষা দিতে পারেন, এটার মধ্যে কোনো সংশয় নেই। শ্রী সম্প্রদায়ের মধ্যে আচার্যা হলেন ভগবতী লক্ষ্মী। আচার্যাকে ভগবতী লক্ষ্মী। আর আমাদের গৌড়ীয় সম্প্রদায় নিত্যানন্দ পরিবারের আচার্য হলেন শ্রী জাহ্নবা ঠাকুরানী। বলিয়ে জাহ্নবা মাতা কি জয়। তো এখানে গিরিধারীর পাশে রাধারানী এসে গেছে, রাধা গিরিধারী। বলিয়ে রাধা গিরিধারী লাল কি জয়। আসলে না, আমাদের রাধারানী ছাড়া গোবিন্দের শোভাটাই হয় না। রাধারানীকে নিয়ে গোবিন্দ দিব্য রাস করছেন, এই রাস দর্শন করার জন্য ভোলেনাথ এসেছেন। ভোলেনাথ তো এবার খুব দুঃখী হয়ে গেলেন, তাহলে সখী আমি কি আর রাসের দর্শন পাবো না? বলে পাবে, তার জন্য তোমাকে গোপী হয়ে আসতে হবে। সেটা কি করে সম্ভব? বলে যাও, যমুনার পাশে মান সরোবর রয়েছে, সেই মান সরোবরে গিয়ে স্নান করে আসো, গোপী ভাব পেয়ে যাবে। ভোলেনাথ দৌড়ে গিয়ে মেরেছেন এক ঝাঁপ মান সরোবরে, আর ঝাঁপ দিয়ে যখনই মহারাজ উঠেছেন, ভোলা একদম ভোলি হয়ে গেছে, পুরো গোপী হয়ে গেছে। আহা, সেই দিব্য গোপী রূপ, সেই মহারাজ লম্বা ঘোমটা দিয়ে চলে এসেছেন। তাই ভোলেনাথের এক নাম হলো গোপীশ্বর। নাম কি? বলিয়ে গোপীশ্বর মহাদেব কি জয়। আজও আমাদের বৃন্দাবনে বংশীবটের তটে মহাদেব গোপেশ্বর রূপে বিরাজমান আছেন। আপনারা যখন বৃন্দাবনে যাবেন, আমি কালকেও বলেছিলাম পাঠে, যে গোপেশ্বর মহাদেবের অবশ্যই দর্শন করবেন। আজও নিত্য মহাদেবের সেখানে গোপী রূপে শৃঙ্গার হয়। কোন রূপে? গোপী রূপে।